প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে মোবাইল সম্বন্ধে ৩টি বিষয় নিয়ে আলোচনা করছি। ১. মোবাইল কি বই বা কিতাবের ক্ষতি করছে? ২. মোবাইল ইসলামের কি কোনো ক্ষতি করছে? ৩. ইসলামে মোবাইলের প্রয়োজনীয়তাই বা কি? আল আমিন টিভি বাংলা, ঈমান বৃদ্ধি করে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। ১. মোবাইল কি বই বা কিতাবের ক্ষতি করছে? মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার এবং ইন্টারনেটের সহজলভ্যতা অনেক ক্ষেত্রেই বই পড়ার অভ্যাসকে প্রভাবিত করছে। তবে এটি সম্পূর্ণভাবে বইকে ধ্বংস করছে এমনটা বলা ঠিক হবে না। এখানে কিছু দিক তুলে ধরা হলো। ১. মনোযোগের অভাব। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের মনোযোগ কমে যেতে পারে, যা বই পড়ার সময় মনোযোগ ধরে রাখতে সমস্যা সৃষ্টি করতে পারে। ২. ডিজিটাল ডাইভারশন। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই বিভিন্ন ধরনের বিনোদন পাওয়া যায়, যা বই পড়ার সময়কে কমিয়ে দিতে পারে। ৩. ইবুক এবং অডিও বুক। মোবাইল ফোনের মাধ্যমে ইবুক এবং অডিও বুক পড়া বা শোনা যায়, যা অনেকের জন্য সুবিধাজনক হতে পারে, তবে এটি প্রিন্টেড বইয়ের বিকল্প হিসেবে কাজ করতে পারে। ৪. শিক্ষা এবং গবেষণা। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই বিভিন্ন তথ্য পাওয়া যায়, যা শিক্ষার্থীর জন্য উপকারী হতে পারে, তবে এটি বইয়ের গুরুত্বকে কমিয়ে দেয় না। এবারে আসছি মোবাইল ফোন ইসলামের দিক থেকে কিভাবে ক্ষতিকর। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয় হল: ১. ইবাদতে বিঘ্ন ঘটানো। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার নামাজ, কোরআন তিলাওয়াত এবং অন্যান্য ইবাদতে মনোযোগ কমিয়ে দিতে পারে। ২. সময়ের অপচয়। মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করা ইসলামের দৃষ্টিতে সময়ের অপচয় হিসেবে বিবেচিত হতে পারে, যা আল্লাহর দেয়া সময়ের সঠিক ব্যবহার নয়। ৩. আসক্তি। মোবাইল ফোনের প্রতি আসক্তি অন্যান্য নেশার মতোই ক্ষতিকর হতে পারে, যা মানবিক ও শারীরিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ৪. সম্পর্কের অবনতি। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে, যা ইসলামের দৃষ্টিতে অনুচিত। ৫. গোপনীয়তার লঙ্ঘন। মোবাইল ফোনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সহজেই ফাঁস হতে পারে, যা ইসলামের দৃষ্টিতে গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬. মিথ্যা ও গুজব ছড়ানো। সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো সহজ হয়ে যায়, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ৭. অশান্তি ও মানসিক চাপ। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মানসিক চাপ ও উদ্বেগ বাড়াতে পারে, যা মানসিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। ৮. অন্যায় কাজে প্রলুব্ধ করা। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অন্যায় কাজে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন জুয়া খেলা, যা ইসলামে হারাম। ৯. শারীরিক ক্ষতি। দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহারের ফলে চোখের সমস্যা, ঘাড় ও পিঠের সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। ১০. আত্মনিয়ন্ত্রণের অভাব। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আত্মনিয়ন্ত্রণের অভাব সৃষ্টি করতে পারে, যা ইসলামের দৃষ্টিতে আত্মসংযম ও নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১১. ইসলামিক শিক্ষার অবহেলা। মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় করার ফলে ইসলামিক শিক্ষা ও জ্ঞান অর্জনের প্রতি মনোযোগ কমে যেতে পারে। ১২. অন্যের প্রতি অবহেলা। মোবাইল ফোনে মগ্ন থাকার ফলে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্যে অবহেলা হতে পারে। ১৩. অন্যায় ও পাপের প্রতি আকর্ষণ। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অন্যায় ও পাপের প্রতি আকর্ষণ বাড়তে পারে, যা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ক্ষতিকর। ১৪. আত্মসম্মান ও মর্যাদার ক্ষতি। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত হলে আত্মসম্মান ও মর্যাদার ক্ষতি হতে পারে। ১৫. অন্যের প্রতি সম্মানহানি। মোবাইল ফোনের মাধ্যমে অন্যের প্রতি অসম্মানজনক মন্তব্য বা আচরণ করা সহজ হয়ে যায়, যা ইসলামের দৃষ্টিতে অনুচিত। ১৬. অতিরিক্ত খরচ। মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপ ও সেবা ব্যবহারের ফলে অতিরিক্ত খরচ হতে পারে, যা অর্থের অপচয় হিসেবে বিবেচিত হতে পারে। ১৭. নেতিবাচক প্রভাব। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন নেতিবাচক প্রভাব, যেমন সহিংসতা, অশ্লীলতা এবং অন্যান্য অনৈতিক বিষয় সম্পর্কে জানা যায়, যা
মানসিক ও নৈতিক বিকাশে ক্ষতিকর। 18 নিরাপত্তা ঝুঁকি। মোবাইল ফোনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি বা হ্যাকিংয়ের ঝুঁকি থাকে, যা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। 19 আত্মনির্ভরশীলতা কমানো। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আত্মনির্ভরশীলতা কমিয়ে দিতে পারে, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। 20 মস্তিষ্কের কার্যকলাপের সমস্যা। মোবাইল ফোনের রেডিয়েশন মস্তিষ্কের কার্যকলাপে প্রভাব ফেলতে পারে, যা শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে ক্ষতিকর হতে পারে। এখন আসছি মোবাইল ফোনের মাধ্যমে ইসলামে কি উপকার পাওয়া যায়। মোবাইল ফোনের মাধ্যমে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে অনেক উপকার হতে পারে। এখানে কিছু উপকারিতা তুলে ধরা হলো। 1 শিক্ষা ও জ্ঞান। মোবাইল ফোনের মাধ্যমে কোরআন, হাদিস এবং অন্যান্য ইসলামী শিক্ষামূলক বই সহজেই পড়া যায়। এছাড়া বিভিন্ন ইসলামিক অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়। 2 দাওয়াহ। মোবাইল ফোনের মাধ্যমে ইসলাম ধর্মের দাওয়াহ বা প্রচার করা সহজ হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে ইসলামের বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া যায়। 3 নামাজের সময়সূচি। মোবাইল ফোনের মাধ্যমে নামাজের সময়সূচি জানা যায় এবং আজান শোনা যায়। এছাড়া বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিবলা নির্ধারণ করা যায়। 4 অনলাইন ক্লাস। মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ইসলামিক ক্লাসে অংশগ্রহণ করা যায়, যা ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 সামাজিক সংযোগ। মোবাইল ফোনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপন করা যায় এবং বিভিন্ন ইসলামিক ইভেন্ট সম্পর্কে জানা যায়।